একই শহর, একই পুলিশ, মোবাইল চুরিতে জেল দেওয়া হয়, কিন্তু $22 বিলিয়ন আর্থিক কেলেঙ্কারিতে প্রোটেকশন দেওয়া হয়। একই শহর, একই আইন, কিন্তু রক্তে 5 গ্রাম ডার্ক পেলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অথচ 20টিরও বেশি দেশের মোস্ট ওয়ান্টেড ডার্ক লর্ডার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা কি কাকতালীয় নাকি সুপরিকল্পিত কোনো নকশা? এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব কেন দুবাই আজ আন্ডারগ্রাউন্ড মাফিয়া আর আন্তর্জাতিক অপরাধী গ্যাংগুলোর সবচেয়ে পছন্দের শহর হয়ে উঠেছে। দাউদ ইব্রাহিম, বিজয় মালিয়া, ছোট রাজন, এমন 200-এরও বেশি সন্ত্রাসী, অপরাধী ও ড্রাগ ডিলারের নাম কোনো না কোনোভাবে দুবাইয়ের সঙ্গেই জড়িত। তবুও এই শহরেই আবার বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর একটি। নিউ ক্রাইম ক্যাপিটাল, বিগেস্ট পারফেক্টস। 2023 সালে ওয়াশিংটন ডিসিতে এক সিনিয়র অ্যানালিস্ট মারিয়া কোবাক্কো একটি আনক্রিপ্টেড ইমেল পান। সাবজেক্ট লাইনে লেখা, দুবাই উইথ নেভার অ্যাডমিট দিস ইজ। ইমেলটি পড়তে পড়তে এক অবিস্মরণীয় ধরা পড়ে। কোকেন ডিলার, আফ্রিকান স্বৈরাচার, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের মাস্টারমাইন্ড, রাশিয়ান অলিগার্ক, পালাতক ধনকুবের, সবাই $1 বিলিয়ন সম্পদ দুবাইয়ের ঝলমলে টাওয়ারগুলোতে পার্ক করা। মনে হচ্ছিল এই শহর অপরাধীদের লুকিয়ে রাখছে না, বরং সংগ্রহ করতেছে। 6 মাস যাচাই বাছাই করার পর মারিয়া ও তার টিম প্রকাশ করেন রিপোর্ট, দুবাই আনলক। যেই রিপোর্টে সন্দেহভাজন বসনিয়ান গ্যাংস্টার বৈশ্বিক ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। ঠিকানা কোথায়? তার ঠিকানা হচ্ছে বুর্জ খলিফার 37 নম্বর তলায় বিলাসবহুল পেন্ট হাউসে। বিশ্বখ্যাত কোকেন কিংপিন, যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক নিষিদ্ধ, যার মাথার দাম $5 মিলিয়ন, অথচ দুবাইয়ের ক্যাফেতে আরামে বসে খাবার রিভিউ দেয়। ভারতের বহু শীর্ষ অপরাধী কোনো জঙ্গল বা গুহায় নয়, লুকিয়ে আছে ধনীদের এই জেলে, যেখানে শিখ নয়, স্কাইপাঞ্চ। দাউদ ইব্রাহিম, 1993 সালে মুম্বাই সিরিয়াল ব্লাস্ট, 257 জন নিহত, যুক্তরাষ্ট্র ঘোষিত গ্লোবাল টেররিস্ট। তবুও তার নেটওয়ার্ক প্রায় 42,900 কোটি টাকা। তার ফিনান্সিয়াল হেডকোয়ার্টার কোথায় জানেন? তাও দুবাইতে। নীরব মোদি, 13,000 কোটি টাকার পিএনবি কেলেঙ্কারি, পালিয়ে তিনি দুবাইতে চলে গেছেন। আর জুমাইয়ের লেক টাওয়ারে তার একাধিক অফিসও রয়েছে। প্রশ্ন একটাই, দুবাই কি জানে না, নাকি জেনেও দেখতেছে না? এক স্ট্রিং অপারেশনে দেখা যায়, দুবাইয়ের বড় রিয়েল অ্যাসেট ডেভেলপারের এজেন্ট বলছে সারা দুনিয়ার থেকে লোক আসে ব্যাগ ভর্তি ক্যাশ নিয়ে, শুধু প্রফিট কিনতে। প্রশ্ন করা হলে টাকা যদি ড্রাগ বা অবৈধ উৎস থেকে আসে, উত্তর, উই ডু নট কেয়ার, ইট নন অফ আওয়ার কনসেন্স। অর্থাৎ কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সব কিছুর সিকিউরিটি দেব। 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউএই ছিল এফএটিএফ এর গ্রেড লিস্টে। মানে বিশ্ব দুবাইয়ের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে পুরোপুরি বিশ্বাস করে না। মানি লন্ডারিং ও টেরর ফান্ডিং এর ঝুঁকি রয়েছে দুবাইতে। তবুও বাস্তবতা আরো জটিল। দুবাইয়ের জন্মকথা আসলেই সার্ভাইভালের গল্প। 1930-এর দশক। দুবাই ছিল না কোনো শহর, ছিল এক সতর্ক বার্তা। না ছিল খাবার, না ছিল পানি। দুর্ভিক্ষে মানুষ গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেত। এক সময় মুক্তার ব্যবসায় সমৃদ্ধ দুবাই ধসে পড়ে। ল্যাব গ্রোন কালচার পার্ট বাজার দখল করে নেয়। এরপর আসে 1929-এর গ্রেট ডিসেশন। তেল আবিষ্কারের আশাও পূরণ হয়নি। পাশের দেশগুলো যেখানে শত শত বিলিয়ন ব্যারেল তেল পায়, দুবাই পায় মাত্র 4 বিলিয়ন ব্যারেল। আর তারপরে শেখ রাশিদের সিদ্ধান্ত। 1958 সালে ক্ষমতায় এসে শেখ রাশিদ এক কঠিন সত্য মেনে নেন, বিশ্ব নৈতিকতায় নয়, ট্রেডে চলে। তিনি নেন ঝুঁকি, দুবাই ক্রিক গভীর করেন, বন্দর ও ওয়্যার হাউস গড়ে তোলেন, কম ট্যাক্স, ওপেন ট্রেড এবং নো কোশ্চেন আস্ক নীতি চালু করেন। ভারতে স্বর্ণ নিষিদ্ধ হওয়ায় দুবাই হয়ে ওঠে গোল্ড স্কেয়ারিং এর কেন্দ্র। ধীরে ধীরে গোল্ড, ব্ল্যাক মানি
অ্যালকোহল, নরকোটিং সব কিছুরই আস্তে আস্তে ট্র্যাজেডি হাব হয়ে ওঠে দুবাই। এরপর আসে ফ্রি ট্রেড জোন, 100% ফরেন ও ওনারশিপ, শূন্য কর, পূর্ণ প্রফিট রেফিটেন্সিয়াল, একই সিস্টেমে যা কর্পোরেটরদেরকেও টানে এবং অপরাধীদেরকেও টানে। আজ দুবাইয়ের লিগ্যাল ও ইনলিগ্যাল টাকা একই হাওয়ায় ব্যবহার হয়, পার্থক্য শুধু উদ্দেশ্য। রিয়েল অ্যাসেট কিনলেই কালো টাকা হয়ে যায় আইনি সুরক্ষিত সম্পদ। ক্যাশ এবং ক্রিপ্টোকারেন্সি সব কিছুই গ্রহণযোগ্য। গোল্ডেন বিশ্বের 2 থেকে 2.5 কোটি টাকার প্রপার্টিতে লং টার্ম রেসিডেন্সি হয়ে যায়। এক্সট্রা ট্র্যাডিশন চুক্তি মানে 27টি দেশের সঙ্গে, ফলে বহু হাই প্রোফাইল অপরাধীও ফেরত পাওয়া যায় না। 2022 সালে FATF গ্রেড লিস্টে পড়ার পর দুবাইয়ের চাপ বাড়ে, কিন্তু তাদের সিস্টেম শুরু থেকেই রিবুট ছিল। শক্ত AMT আইন, হাজার হাজার স্ক্যামার গ্রেপ্তার, হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দ, রিয়েল টাইম ট্রানজ্যাকশন মনিটরিং। ফেব্রুয়ারি 2024-এ UAE গ্রেড লিস্ট থেকে বেরিয়ে আসে। লন্ডন, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর সবাই ইতিহাসে নো ক্রয়েশন আস্কার্ট পথেই উঠেছে। পার্থক্য শুধু একটাই, তারা পরে নৈতিকতা ভাষা বানিয়েছে। দুবাই প্রথমে সত্যটা স্বীকার করেছে, পরিষ্কার সিস্টেম ক্ষুধার্ত শহর বাঁচায় না, দক্ষ সিস্টেম বাঁচায়। আর বিশ্ব চলছে মূলত লজিকে, নৈতিকতায় নয়।